আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রব্বুল আলামিন বলেন, ওহে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে আমি যা কিছু রেখেছি এর মধ্যে যেইগুলো হালাল আর উত্তম এইগুলো তোমরা ভক্ষণ করবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে হারাম মালগুলো ভক্ষণ করতে বলবে। যেখানে যেখানে হারাম রয়েছে সেখানে সেখানে শয়তান তোমাদেরকে আহ্বান করবে, প্রলোভন দেখাবে, দুনিয়ার চাকচিক্য তোমার সামনে তুলে ধরবে। তুমি তার পদাঙ্ক অনুসরণ করবে না, তুমি ভক্ষণ করবে যা কিছু হালাল। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এটা আমাদের জন্যই না, শুধু নবী আলাইহিস সালামগণ এবং তামাম রসুলগণদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন। সূরাতুল মুমিনুন 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রসুল, ওহে রসুলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, তৈয়বাত ভালো কিছু খাও, ওয়া আমালু সালিহা, আর নেক আমল করো। তার মানে নেক আমল করার পূর্বে রব্বুল আলামিন যেটা বললেন সেটা হচ্ছে হালাল খাওয়া। হালাল খাওয়া ছাড়া ইবাদত কবুল হবে? হবে না। তিরমিজিতে একটি হাদিস আছে, প্রথম হাদিসটাই, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন। রব্বুল আলামিন পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল করেন না। উদাহরণস্বরূপ, মনে করেন আপনাকে কেউ একটা বাটিতে করে দুধ দিল। দুধ খায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে কেউ যদি হাদিয়া দেয় তাহলে দুইটা হাদিয়া আমি কখনো ফেরাইয়া দেই না। সুবহানাল্লাহ পড়েন। একটা হচ্ছে আতর, যদি কেউ হাদিয়া দেয় তাহলে এটা আমি ফেরত দেই না, গ্রহণ করি। আরেকটা হচ্ছে দুধ, কেউ যদি হাদিয়া দেয় এটা আমি পান করি। সুবহানাল্লাহ পড়েন। খুবই বরকতময় পানীয় হচ্ছে দুধ। তো যদি আপনাকে কেউ একটা পেয়ালায় দুধ দেয়, কিন্তু আপনি দেখলেন যে পেয়ালার সাইডে আশপাশে একটু গোবর লেগে আছে, একটু চনা লেগে আছে, এবার ভালো দুধটাই যেটা রাসূলুল্লাহ ফিরিয়ে দিতেন না জানার পরেও আপনি এটার ভক্ষণ করবেন, পান করবেন? কেন পান করবেন না? কারণ এখানে একটু নোংরা জিনিস আছে, নাপাক একটা জিনিস আছে। তো হালাল জিনিসের সাথে এক ফোঁটা চনা লাগলে, এক বিন্দু পরিমাণ গোবর লাগলে যেমন আপনি এটাকে রিজেক্ট করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি হাজার হাজার সালাত, হাজার হাজার সিয়াম, শত শত হজ ওমরাও যদি আপনি করেন, আর যদি এর সাথে হালাল খাবার না থাকে, হারাম খাবার দিয়ে আপনার বডি তৈরি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল নিবেন না, রিজেক্ট করে দিবেন। কথা কি বুঝতেছেন? সুতরাং হালাল খাবারের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। গ্রামে একটা কথা আছে, মুরব্বীরা বলে মাঝে মাঝে, রিটায়ার্ড করছে একজন, তো বলে ভাই এখন তো রিটায়ার্ড করছেন, চাকরি তো এখন নাই, এখন কিভাবে চলেন, কিভাবে সংসার চালান? কয় পেনশনে কিছু টাকা পাইছিলাম। কেমন পাইছেন? 40-50 লাখ পাইছি। তো এখন এগুলো কি ভেঙে ভেঙে খাইতেছেন? কয়দিন খাবেন? আর কয় না, ভেঙে ভেঙে খাই না, রাখছি এক জায়গায়, লাইরা সেরা খাই। কি করে? লাইরা সেরা খায়। তা লাইরা সেরা বুঝেন তো আপনারা, মানে সুদে লাগাই দিছে, ওখান থেকে সুদ আসে, ওইটাই লাড়ালাড়ি এইভাবে করে উনি খাচ্ছে। আর মসজিদে প্রথম কাতারে এসে নামাজ পড়ছে। মাশাআল্লাহ, নামাজ তো কবুল হয়ে যাবে নাকি? কবুল হবে? ও আমালু সালিহা, এর আগে আল্লাহ কি বলছেন? আগে হালাল খাও। রসুলদেরকে বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ও আমালু সালিহা, এরপরে নেক আমল করো। কথা কার? সুতরাং আমি যাই হই না কেন, আমি আলেম হই, আমি ইমাম হই, খতিব হই, আমি হাজী সাহেব হই না কেন, যাই হই, আমাকে আল্লাহ তাআলা দেখবেন যে আমি হালাল খাই কিনা। হালাল খাই না তো সব ক্লোজ, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার শর্ত 3টা। 1 নম্বর শর্ত হলো আপনার হালাল খেতে হবে, আপনার যা কিছু আছে এগুলো হালাল হতে হবে। 2 নম্বর শর্ত, আপনার নিয়তের শুদ্ধতা লাগবে।
ইবাদত করব কার জন্যে? যদি বেয়াইকে দেখানোর জন্য করি, শালা সম্বন্ধীকে দেখানোর জন্য যদি করি, নিজের স্ত্রীকে দেখানোর জন্য যদি তাহাজ্জুদ পড়ি, আমার ভিতরেরটা জানেন কি? 1 নম্বর হালাল খেতে হবে, 2 নম্বর নিয়ত শুদ্ধ হতে হবে, শুধুমাত্র আল্লাহর জন্য হবে, 3 নম্বর যেই ইবাদতই করবেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে যাবেন, বিদাত হয়ে যাবে। কি হয়ে যাবে? বিদাত হয়ে যাবে। সুতরাং ইবাদত কবুল হবে কয় শর্তে? 1 নম্বর, 2 নম্বর নিয়ত ঠিক থাকতে হবে, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হতে হবে, তাইলেই আপনার ইবাদত কবুল হবে। মান আকালা তয়্যিবান, গত জুমায় হাদিসটা বলেছি, মান আকালা তয়্যিবান, যে হালাল খাবে, ও আমিলা ফি সুন্নাতিন, বিদাত ছাড়া সুন্নতের উপর আমল করবে, ও আমিনান নাসু বাওয়াইকাহু, এবং তার অনিষ্ট থেকে মানুষেরা নিরাপদ থাকবে, দাখালাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য হালাল খাবার এটা লাগবে।